দেবতা আর অসুরের লড়াইয়ে মাত্র 4 ফোঁটা অমৃত পড়েছিল পৃথিবীতে। তারপর যা হলো শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। চলুন শুনে নেওয়া যাক মহাকুম্ভের ইতিবৃত্ত। ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কুম্ভ মেলা। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য একটাই, পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজেকে সব পাপ থেকে মুক্ত করা। যদিও এবছরের কুম্ভ মেলা কিন্তু একটু অন্যরকম। জ্যোতিষী ও বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে একবার হয় এমন বিরল যোগ। তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ? জানেন কত রকমের কুম্ভ হয়? এটা কি শুধুই ধর্মীয় অনুষ্ঠান? কিভাবে ঠিক হয় কোথায় হবে মহাকুম্ভ? এই সব প্রশ্নের উত্তর রইল আজকের এই ভিডিওতে। কবে প্রথম শুরু হয়েছিল কুম্ভ মেলা তা সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে এই মেলা কয়েকশো বছরের পুরনো। অনেকেরই মতে 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক এবং সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা এবং ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই প্রথম শুরু হয়েছিল কুম্ভ মেলা। যদিও এ নিয়ে বিতর্ক কম নেই। ইতিহাসবিদদের একাংশের মতে 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না, এমনকি সাহিত্যেও নেই উল্লেখ। কিন্তু অনেক প্রাচীন পাণ্ডুলিপিতে উল্লেখ রয়েছে 6 বা 12 বছর অন্তর বার্ষিক মাঘ মেলার, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে, যা অনেকটা কুম্ভ মেলার মতোই। স্বাধীনতার আগে নাকি এই কুম্ভ মেলার আয়োজন করত ব্রিটিশ সরকার। সেই সময় কেবলমাত্র কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার দিক খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন। এরপর দেশ স্বাধীন হয়। 1954 সালে প্রয়াগরাজে প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার। সেই বছর কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। এই কুম্ভ মেলা কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়েন দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে, অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও। এরপর ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতর ঘরা উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা। তখন 12 দিন ধরে সেই ঘরাকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে যুদ্ধ। সে সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। এই 4টি জায়গা হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। পৃথিবীতে বাকি 8 কুম্ভ আছে দেবলোকে। মনুষ্যলোকের এই 4 কুম্ভে গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার। পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলা আয়োজিত হয়। 1. পূর্ণ কুম্ভ। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। 2. অর্ধকুম্ভ। প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। 3. কুম্ভ। প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারে 4 কুম্ভের মধ্যে কোথায় সে বছর মেলা হবে তা ঠিক করা হয়। 4. মহাকুম্ভ। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের পূর্ণ কুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে তবেই নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।